বাবা মা হিসেবে একটু সচেতন হওয়া দরকার। হঠাৎ করেই হসপিটালে আসা, এই নিয়ে ৩ বার এই হসপিটালে। বাহিরে প্রচণ্ড রোদ, তাছাড়াও কালকে সারা রাত ঘুম হয়নি হসপিটালে আসবো বলে। সব মিলিয়ে খুবই টায়ার্ড লাগতেছিল। আসলে আমি অল্পতেই যে কোনো বিষয় নিয়ে বেশি ভাবনা চিন্তা করে ফেলি, আর বাবুর ক্ষেত্রে তো আরও বেশি। এই প্রথম বাবু খুব ভালো করে সব কিছু দেখতেছিল। এর আগে যতবারই এই হসপিটালে আসছি বাবু ঘুমেছিল, বা ও আসলে বাহিরে বের হওয়া ওইভাবে পছন্দ করে না। বাহিরের শব্দ যে কোনো কিছুতেই ও খুব অল্পতেই ভয় পায়, আর ও সবসময় বাইরে বের হলে ঘুমিয়ে থাকে। বাট এইবার প্রচণ্ড গরম, তার মাঝে ওর অনেক অস্বস্তি ফিল হচ্ছে, তারপরও জেগেছিল। যদিও আমাদের একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তারপরে অনেক সিরিয়ালের পিছনে ছিলাম আমরা, তাই ওয়েট করতে হচ্ছে। যাই হোক, ফাইনালি ডাক্তার দেখানো শেষ। আমার বাবু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কোনো প্রবলেম নেই। যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছিলাম ওটা আসলে নর্মাল। বাবু হওয়ার পর অনেকেই আমাকে অনেক ধরনের টিপস দেয়, বাবু হলে এটা ওটা অনেক কাহিনী, বাট আমি কারো কথা এভাবে মাথায় নেই না। কারণ হচ্ছে আমি জানি আমার বাবু আমার কাছে কতটা ইম্পর্টেন্ট, তাই আমার যাই হোক যতই কষ্টই হোক আমি হসপিটালে এসে সঠিক টিপস নিয়ে দেন বাসায় যাচ্ছি, এটাই স্বস্তি। আজকে আমরা বাবুকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে আসলাম। আসলে সাদিয়া একটু বাবুকে নিয়ে ভয় ছিল, আশঙ্কায় ছিল যে কিছু একটা হয়েছে। ডাক্তারের সাথে কথা বলার পরে এবং বাবুকে দেখার পরে বুঝতে পারলাম যে সব কিছুই স্বাভাবিক। এই সময় একটু এরকম হয়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গতকালকে ইমার্জেন্সি আমাদের বাসার সামনে একটা ক্লিনিকে বাবুকে নিয়ে যাই, একজন শিশু বিশেষজ্ঞকে দেখাই। আমি নামটা বলতে চাচ্ছি না। কাইন্ড হয়েছে উনি এতগুলা মিনিমাম 5টা ড্রপ লিখে দিছে, একটা ক্রিম, একটা ফর্মুলা মিল্ক, যেখানে সাদিয়া বলছে যে আমার বাবু পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পায়, বুকের খাবার পায়। তারপরও একটা ফর্মুলার মিল্ক দিছে, অনেকগুলো ওষুধ দিছে এবং ওনার পার্সোনাল একটা চেম্বারে যেতে বলছে। না, পার্সোনাল একটা মেডিসিন সেন্টার আছে আর কি, মানে ফার্মেসি আছে, সেইখান থেকে মেডিসিনগুলো কিনতে বলছে। তো যখন আমি প্রেসক্রিপশনটা দেখার পরে আমি বুঝতে পারি যে এখানে কোনো একটা ঝামেলা আছে। তারপর আমি আমাদের বাসা থেকে অনেক দূরে, আমি যেখানে বাবুকে এখানে সি সেকশন করানো হয়, যেখানে সাদিয়াকে রেগুলার চেক আপ করাইছি এর আগে, সেখানে নিয়ে আসলাম। এখানে ম্যাডাম উনি অনেক ভালো। উনি অভয় দিয়ে বলল যে এই মুহূর্তে আপনারা যদি এই মেডিসিনগুলো খাওয়ান তাহলে এটা কোনো মানে রেজাল্ট আসবে না, এটা স্বাভাবিক। একটু বাবুর পেটে গ্যাস আছে, এটা স্বাভাবিক থাকবে। তো আমার কথা হচ্ছে ওইসব নিউ বর্ন বেবি যেসব বাবা মা আছে তারা একটু এই বিষয়ে কেয়ার থাকবেন। বললেই যে মেডিসিন খাওয়াতে হবে এরকম না বিষয়টা। এই 6 মাসের আগে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াইলে সেটা শরীরের ভিতরে ইমপ্যাক্ট করবে। তো সবথেকে ভালো বিষয়টা হচ্ছে যে বাবুর সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমার খুব খারাপ লাগছে যে এতগুলো ওষুধ একটা এমবিবিএস ডাক্তার হয়ে কিভাবে দিল একটা 2 মাসের বাচ্চাকে। তখন আমার কাছে ডাউট হয়। বাবা মা হিসাবে একটু সচেতন হওয়া দরকার। কালকে যদি আমি ওষুধগুলো কিনতাম, খাওয়াইতাম, হয়তো বা একটা সার্টেন পিরিয়ডে বাবু ভালো হইতো, বাট এটা একটা ইমপ্যাক্ট করতো। এইখানের ওই ম্যাডাম একদম সুন্দর মতো বলতেছে, বিশ্বাস করেন, এইভাবে বলছে, বিশ্বাস করেন আপনি ওষুধ খাওয়াইলেও এইটা যাবে না, ওষুধ না খাওয়াইলে এটা অটোমেটিক 4 থেকে 5 মাসের মাথায় অটোমেটিক চলে যাবে, গ্যাসের প্রবলেম বা অন্যান্য আদার যেসব সমস্যা আছে। তো এই হয়েছে অবস্থা। তুমি কিছু বলো। আমি কি বলবো, আমি অনেক হ্যাপি, আমার বাবু একদম সুস্থ আছে। হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। আর আমি আজকে আসছি ইচ্ছাকৃতভাবে আসছি, ওইভাবে কোনো মেজর প্রবলেম ছিল না। তবে আমার মনে হচ্ছিল যে একটু বাবু যেহেতু বারবার গ্যাস, আমার অনেক প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা ছিল, যার জন্য তুমি 2 বার হসপিটালে ভর্তি ছিলাম। ও যখন আমার পেটে ছিল তখন প্রেগন্যান্সি অবস্থায়। এখন হচ্ছে বাবুরও ওই গ্যাসের প্রবলেম হালকা হালকা আছে। তো ম্যাম বললো আজকে যে বাবু এটা স্বাভাবিক, বাচ্চা হওয়ার পরে সবারই কম বেশি গ্যাসের প্রবলেম হয়, এটা কোনো বেশি আর আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা আজকে জিনিস, কালকের ভিডিওতে অনেকেই বলতেছিলেন বাবু কোথায়, বাবুকে রেখে আমরা বাইরে গেছি। বাবুকে আসলে যেই গরম পড়ছে আজকে নিয়ে আসছি, এইটাই আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি নিয়ে আসতাম না, ওই ডাক্তারের
প্রেসক্রিপশন দেখে মানে ওষুধগুলো দেখে আমি খুব এক্সাইটেড হয়ে যাই যে আসলে কিভাবে। নিয়ে আসা জরুরি ছিল, ডাক্তার তো হ্যাঁ, দেখলো। আর তাছাড়া হয়েছে ওরা আরও 1 সপ্তাহ পর শিডিউল চেক আপ ছিল, হ্যাঁ এমনি নিয়ে আসতাম। আমাদের এই নিয়ে 3বার বাবুকে নিয়ে আসছি শিডিউল চেক আপ। সমস্যা হোক না হোক আসলে ডাক্তার উনি কিছু কথা বলে, সেটা ভাল লাগে আসলে। তো আসলে টাকা পয়সা কিছু না, আপনার সন্তান ভালো রাখার জন্য যা যা করার দরকার সেগুলো অবশ্যই করতে হবে। তো সচেতন থাকুন। 6 মাসের আগে বুকে দুধ ছাড়া যদি আপনার সমস্যা থাকে সেটা অন্য বিষয়, ফর্মুলা দুধ মিল্ক খাওয়াইতে পারেন, ফর্মুলা খাওয়াইতে পারেন, বাট যদি না খাওয়ায় আপনার 6 মাস পর্যন্ত রাখা যায় এটা বেস্ট হবে। আমার বাবু মাশাআল্লাহ সত্যি আগের থেকে অনেক ভালো আছে, বাবুর ওয়েটও ভালো আছে। সব কিছু ভালো আছে। টেনশনে ছিলাম যেহেতু শুধু বুকে দুধ খাচ্ছে বাট কোনো খাবার দিচ্ছি না। কালকে ওকে ফর্মুলাও লিখে দিছিল, তাই না এটা বাবা? মেজাজটা গরম হয়। তো ঠিক আছে, এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা।